আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। কাগজ কাটা কর ঘুড়ি বানাই কার উড়াতে হায় আসমান মে। ঘুড়ি বেচারা কিয়া করিগা রশি মওলাকে হাঁক মেরে। অর্থাৎ ছোট ছেলেরা যেরূপ কাগজ কাটিয়া ঘুড়ি বানাইয়া তাহাকে রশি বাঁধিয়া আকাশের দিকে উড়াইয়া দেয়, তখন ঘুড়ি স্বাধীনভাবে আকাশের দিকে উড়িতে থাকে। তারপর যখন ঘুড়ির মালিক ওই ছেলে রশি ধরে টান দেয়, ঘুড়ি তখন আর উড়বার কোনো ক্ষমতা থাকে না। ওই রকম আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন এবং আমাদের হায়াতের রশি খাতা তার হাতে রয়েছে। যখন হায়াতের রশি ধরে টান দিবেন, তখন এক পলকে ভোরের জমিদারি ছেড়ে চলে যেতে হবে। একদিন এই সোনার শরীর থাকবে না হায়, মাটির শরীরে মাটির সাথে মিশবে যে ধুলায়। কিসের বাড়ি ঘর, কিসের জমিদারি, সঙ্গে তোমার কেউ নাই রে, কেবল একা তুমি। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামকে বলেন, ভাই আজরাইল, আপনি পাপীদের জান কবজ করার সময় যে সূরা ধরেন, আমি আপনার সেই সূরা দেখতে চাই। আজরাইল আলাইহিসসালাম বলেন, আপনি তাহা দেখে সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আমি তাহা সহ্য করে নেব। তখন আজরাইল আলাইহিসসালাম বলেন, আপনি অন্য দিকে ফিরুন। ইব্রাহিম আলাইহিসসালাম মুখ ফিরাইয়া নিলেন। মাথা আকাশের পর্যন্ত, পা জমিনে। এক হাত দুনিয়ার পূর্বে মাথায় আর এক হাত পশ্চিম মাথায়। দুই চক্ষু নীল রঙের, দুইটা দিঘির মতো বড় বড়, খুব মোটা, ভীষণ বিশ্রী, কালো পশম সমূহ খাড়া খাড়া কাঁটার মতো। মাথায় মোটা মোটা লোহার শিকলের মতো রুক্ষ কেশ, ঊর্ধ্বমুখী হয়ে আছে। পরিধানে কৃষ্ণবর্ণের পোশাক। মুখ হইতে ধূম ও অগ্নিশিখা ঝলকে ঝলকে বাহির হইতেছে। নাক কান হইতে আগুনের ফুলকি সমূহ বাহির হইতেছে। এই ভয়ঙ্কর মূর্তি দেখে নবী আলাইহিসসালাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। বহুক্ষণ পর তিনি জ্ঞান লাভ করে বলেন, এই ভীষণ মূর্তি দর্শন পাপীদের জন্য প্রচুর শাস্তি। হায়রে, নীল রঙের চক্ষু দুইটি যখন ঘুরানি মারবে, তখন রূহ ভয় পাইয়া ৩৬০টা মোকামে দাঁড়াইয়ে থাকবে। আল্লাহ পাকের নেককার বান্দাগণ এই বিপদ হইতে রক্ষা পাইবে। মৃত্যুর সময় প্রত্যেকের নিজ নিজ পাপ লিখিবার উভয় ফেরেশতাকে স্বচক্ষে দেখতে পাইবে। নেককার হইলে ফেরেশতা তাহাকে বলে, জাযাকাল খাইরা, আল্লাহ পাক তোমাকে উত্তম বিনিময় দেক। তুমি আমাদের সামনে প্রচুর সৎকাজ করে আগামী দিকে আরাম দিয়েছ। আর পাপী হইলে বলবে, মা জাযাকাল খাইরা, আল্লাহ পাক তোমাকে ভালো বিনিময় দান না করুক। তুমি আমাদের চোখের সামনে বহু পাপ কাজ করেছ। এই কথা শোনা মাত্র পাপীর ব্যক্তির চক্ষু ঊর্ধ্বমুখী হয়ে খুলে থাকবে, সে চক্ষু আর বন্ধ হবে না। মৃত্যুর সময় নিজের বাসস্থান দেখতে পায়। নেককার হইলে আজরাইল আলাইহিসসালাম বলেন, হে আল্লাহর প্রিয় ব্যক্তি, তোমাকে বেহেশতের সুসংবাদ দিতেছি, তোমার বাসস্থান বেহেশত। আর গুনাহগার হইলে আজরাইল আলাইহিসসালাম বলেন, হে আল্লাহর পাকের শত্রু, তোমাকে দোজখের দুঃসংবাদ দিতেছি, তোমার বাসস্থান ওই যে দোজখে।
এই বিভীষিকা দর্শনে যে যন্ত্রণা দুঃখ অনুভব হইবে, তাহা মৃত্যুর যন্ত্রণার সহিত মিলিত হইয়া বহুগুণে বাড়াইয়া দেবে। এই সময় যন্ত্রণার হাত হইতে আল্লাহ পাক নিকট আশ্রয় প্রার্থনা করি, যিনি দয়াময় ও করুণাময়।